আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। সমাবেশের খবর জানাতে যোগ দিচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, একটু জানাবেন আমাদেরকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে কিনা এবং এনসিপি নেতাকর্মীরা সেখানে পৌঁছেছেন কিনা, কিংবা তারা সমাবেশে কি বলছেন? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে বায়তুল মোকাররমে সমাবেশে শুরু হওয়ার কথা রয়েছে, সেটি বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। আজকে এনসিপি যেই সমাবেশটি করছে, মূলত আমরা দেখেছি যে এপ্রিলের অর্থাৎ চলতি মাসের শুরু থেকেই তারা নানান কর্মসূচি হাতে নিয়েছিল। বিশেষ করে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণের মতো কর্মসূচি তারা এটি করে যাচ্ছিল। এবং তারা যেটি বলছে যে আওয়ামী লীগ এই জুলাই গণ অভ্যুত্থানে তারা একটি গণহত্যা সংগঠিত করেছে এবং এই গণহত্যার দায়ের জন্য তাদেরকে আসলে নিষিদ্ধের দাবি যেমন জানাচ্ছেন। এবং তারা বলছেন যে শুধু যে গণহত্যাই যে জুলাই অভ্যুত্থানেই করেছে তেমনটি নয়, এর আগে শাপলা চত্বরে যে গণহত্যা চলেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেই দায়ভারগুলো বলছেন যে এই যে গণহত্যাগুলো ঘটানো হয়েছে প্রত্যেকটি দায়ে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ সেটি অতি দ্রুত করতে হবে। এবং তারা এটিও বলছেন যে এখানে আওয়ামী লীগ যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা আলোচনায় উঠছে এবং সেই সংসদ নির্বাচনে যেন আওয়ামী লীগ এবং যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এমন কেউ যেন এই যে প্রার্থী না হতে পারে, তারা যেন এই ভোটে অংশগ্রহণ না করতে পারে, সেই বিষয়টি তারা আসলে এখান থেকে বলছেন। যদিও ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে এটি যেটি বলছিলাম, কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে এনসিপির যে কর্মী সমর্থক তারা এখানে আসলে জড়ো হচ্ছেন। জুমার নামাজের পরেই দেখলাম যে এইখানে তারা জড়ো হওয়া শুরু করেছেন এবং যারা এসেছেন এখানে এই ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে, তারা বলছেন যে এটি তাদের এই সমাবেশটি হচ্ছে তাদের আজকে আনুষ্ঠানিকভাবে মূলত বড় ধরনের একটি প্রোগ্রাম, যেটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা করবে এবং তাদের এই যে রাজনৈতিক কর্মসূচি তারা আরও বড় পরিসরে তারা এটি নিয়ে যাবেন। কিন্তু শুরুতে যেটি বলছিলাম যে প্রাথমিক পর্যায়ে তারা একটি জনমত তৈরিতে কাজ করেছিল এই মাসের শুরু থেকেই, যদিও 5ই আগস্ট গত বছরের 5 আগস্ট পরবর্তী সময় থেকেই নানান সময়ে এনসিপি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এটি নিষিদ্ধের কথা বলেছিলেন, আওয়ামী লীগের কথাও, কিন্তু সেটি এরকম মূল দলের হয়ে একটি রাজনৈতিক বড় কর্মসূচি সেটি শুধু এনসিপি এর ক্ষেত্রে এটি প্রথম ঘটছে এবং অন্যান্য দলগুলোর ক্ষেত্রে তারা বলছেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন দ্রুত সময়ের মধ্যে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি তারা বাস্তবায়ন করেন এবং কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়। এবং তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগকে এই যে ভোটে ফিরিয়ে আনার যে কথা উঠছে বা সেটিকে যেন প্রতিহত করার জন্য সবগুলো রাজনৈতিক দল যেমন জুলাইয়ের পূর্বে ঐক্যবদ্ধ ছিল এখনও তেমনি ঐক্যবদ্ধ থাকে, এই বিষয়টি আসলে তারা বলছেন এবং তাদের এই কর্মসূচি দিয়ে এখানে সেই বার্তাটি দেবেন। যদিও কর্মসূচিতে এখানে তাদের দলের শীর্ষ নেতারা, বিশেষ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বক্তব্য রাখবেন, এছাড়াও দলের অন্যান্য যারা শীর্ষ নেতা রয়েছে তারাও বক্তব্য রাখবেন। তাদের বক্তব্য হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি বার্তা তারা সর্বশেষ দিচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে সহকর্মী জাওয়াদ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবারে উত্তর গেটে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। সেখানে আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে সেখানে বিক্ষোভ সমাবেশ করছে কর্মী শিক্ষার্থীরা। জাহিদ, আপনার কাছে জানতে চাই শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবিটি আসলে এই যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং বিচার, পাশাপাশি তারা আসলে কি দাবি নিয়ে এখানে এসেছেন? এই সমাবেশটি হচ্ছে নারী কমিশন যে সুপারিশ দিয়েছে, নারী কমিশনের সুপারিশ বাতিল করা চাচ্ছেন। একই সঙ্গে আলেম ওলামাদের বিরুদ্ধে, হেফাজতের নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তারা সেই মামলা প্রত্যাহার চান। একই সঙ্গে এই শাপলা চত্বরে 2013 সালে যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মূলত 5টি দাবি। একই সঙ্গে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদের যেই গণহত্যা চলছে সেখানে সেই গণহত্যা বন্ধের জন্য বর্তমান সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং এই দাবির কারণে আগামীকাল তারা যে সমাবেশের ডাক দিয়েছেন সেই সমাবেশ মূলত তারা এখানে করছেন পল্টন জোন শাখার হেফাজতের এই নেতৃবৃন্দরা এবং তারা একই সঙ্গে এইখান থেকে তারা দাবি জানাচ্ছেন। মূলত তাদের যেই দাবিটি হচ্ছে সেটি হচ্ছে যে এই নারী কমিশন যেটি করা হয়েছে সেই নারী কমিশন যে সুপারিশ দিয়েছেন সেই কমিশনের সুপারিশের বিরুদ্ধে তাদের আপত্তি রয়েছে এবং তারা বলছেন যে এটি কোরআন সুন্নাহ বিরোধী সুপারিশ এবং একই সঙ্গে এই
নারী কমিশনের তারা এই সুপারিশ বাতিল চান এবং নারী কমিশনকেই তারা বাতিল চান। এই উদ্দেশ্যেই মূলত এখানে নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। একই সঙ্গে আগামীকাল যে পল্টনের এই সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশের তার রয়েছে, যে সমাবেশের ডাক তারা দিয়েছেন, সেই সমাবেশকে মূলত সফল করার জন্যই তাদের এই আয়োজন। এবং এই আয়োজনে তারা এখানে জুমার নামাজের পরে বাইতুল মোকাররমের উত্তর গেটে এই পল্টন জোনের যেই হেফাজত ইসলামের কমিটি রয়েছে সেই কমিটির নেতৃত্বে মূলত এই সমাবেশ চলছে। এই সমাবেশে তাদের মূলত 5টি দাবি, সেই 5টি দাবি হচ্ছে, একটি দাবি হচ্ছে প্রধানত দাবি যে নারী কমিশন, যে নারী সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে সেই সুপারিশ বাতিল করতে হবে এবং এই সুপারিশ বাতিল করে নারী কমিশনকেও বাতিল করতে হবে। এটি একটি বড় ধরনের দাবি তাদের। একই সঙ্গে এই আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজতের নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং একই সঙ্গে শাপলা চত্বরের যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার করতে হবে। এই দাবিগুলো নিয়েই মূলত তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা এই সমাবেশ করছেন জুমার নামাজ শেষে। এবং আগামীকাল তাদের যেই সমাবেশ রয়েছে, সেই সমাবেশকে সফল করার জন্য, সেই সমাবেশের উদ্দেশ্যে মূলত তাদের আজকের এই জুমার নামাজের পর সমাবেশ। এবং আগামীকাল সমাবেশ থেকে তারা নারী কমিশনকে বাতিল করে এবং নারী কমিশনের সুপারিশকে বাতিল করার জন্য চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি দেবেন বলে এখানের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলছেন।